এটা ছিল আমার নববর্ষের ফাইনাল লুক। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার যেন এই বছরের প্রত্যেকটা দিন ভালো কাটুক এই কামনাই করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে নববর্ষের দিনটা আমি কেমনভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টেই তো রেডি হয়ে গেছিলাম একটু বাজারে, দেন বাড়ি এসে চলে গেলাম ছাদে ফ্রেশ হয়ে। ছাদে গিয়ে প্রথমে আগে ঠাকুরের পুজোর জন্য যে ফুল লাগবে সেগুলোই তুলে নিলাম। আর তোমরা এবারে নববর্ষের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। ফুল তুলে নিচে আসলাম আর তারপরে আমি ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আজকে ভোলে বাবাকে দুধ দিয়ে স্নান করাবো আর আজকে একটু তাড়াতাড়ি পুজোটা করে নিলাম কারণ আমার এর পরেই পড়ানো আছে। আজকে আমি ছুটি দিতে পারলাম না কারণ ওদের এক্সাম চলছে। আর পড়াতেও আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ এরপর আর খেতে পারবো না রান্নার জন্য। বনুকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, ও বললো বেশ ভালো লেগেছে। এরপরে আমি পড়ানো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে হবে মাটন, যেটা আমি ফার্স্ট টাইম রান্না করব নিজে হাত। চিকেন রান্না করা নিয়ে আমার প্রতি নিজের কনফিডেন্স লেভেলটা অনেকটাই আছে, বাট এটা তো মাটন কোনোদিন করিনি, তাই একটু ভয়ে ছিলাম কেমন হবে। আমি যেহেতু প্রেসার কুকার ইউজ করতে পারি না, এর জন্য ভেবেছিলাম রান্নাটা পুরোটাই দই দিয়ে করব কারণ ওটা দিলে মাটনটা একটু গলে যায়। কষা মাংস হতে না হতেই অ্যাজ ইউজুয়াল ভাইকে দিয়ে এলাম একটু টেস্ট করার জন্য। ভাই বললো বেশ ভালো লাগছে খেতে। দেখতেই পাচ্ছ আজকে রান্নাটা আমি কতটা মনোযোগ দিয়ে করছি আর ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে দিনে তোমরা কি খেয়েছো, চিকেন না মাটন, অবশ্যই জানিও। প্রথমবার মাটন রান্না করলাম কিন্তু বিশ্বাস করো খুব টেস্টি হয়েছিল খেতে, সবাই বলেছিল। এরপর আমাদের সবাইকে মা লাঞ্চ দিয়ে দিয়েছিল আর গ্রেভিটা থেকে বুঝতেই পারছো যে কতটা টেম্পটিং হয়েছিল খেতে। তারপর আমি নববর্ষের লুক ক্রিয়েট করেছিলাম, তোমাদের কেমন লাগলো জানিও।